ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ বলেন আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যাক। কে বললেন? আর কে বললেন? আবু লাহাব ছিল স্বৈরাচার, যে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছিল, নবীকে পাথর মেরেছিল, ঠিক কিনা? স্বৈরাচারের দুই হাত ধ্বংস করার কথা কে বলল? অথচ আল্লাহ উচিত ছিল এক হাত ধ্বংস হয়ে যাক। বাম হাত তো পাথর মারেনি, ডাইন হাত পাথর মেরেছে। অথচ ইয়াদুন বলেন না বলে আল্লাহ ইয়াদা বলল। ইয়াদানি ছিল তাসনিয়া সিগা। কেন ইয়াদানি বলল? কেন জানতে চাইলাম, কেন বুঝতে চাইলাম? আমার আল্লাহ বলল ওই স্বৈরাচার আবু লাহাব আমার নবীকে মারবার জন্য যখন পাথর ডানাতে মেরেছে, বাবা তাকে সহযোগিতা করেছে, ঠিক না? কাজে আমার নবীকে মারার জন্য যে বা যারা সহযোগিতা করবে ওরাও ধ্বংস হোক। কথা বলেছেন, কথা বলেছেন। কিন্তু আমার ভাইজান, এটা তো লুগাতি অর্থ বললাম, এর বাস্তব একটা অর্থ আছে, বলবো নাকি? বলে দেব, বলে দেব। আমার ভাইরা, আমি প্রায় 24 খানা তাফসীর গবেষণা করতে যাই, যতটুকু বুঝেছি শুধু ধারণা দিয়ে যাব, মূল আলোচনা করতে হয়তো পারবো না, একটু ধারণা নিয়ে যান। আমার ভাইজান শুনুন, মুফাসসিরিন কালাম আমি দেখলাম কেউ কেউ বলেছে কোন আয়াতের তাফসীর করতে হলে 20টি পয়েন্টের দিকে লক্ষ্য করে তাফসীর করতে হয়। 20 পয়েন্টের লক্ষ্য করে তাফসীর করতে গেলে একটাও শ্রোতা থাকবে না, সব দেখি। আবার কেউ কেউ বলেছেন 14টা, কেউ কেউ বলেছেন 17টা। ন্যূনতম 5টা পয়েন্টের পরে লক্ষ্য করে তাফসীর করতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু একটা মজার বিষয়, সমস্ত মুফাসসিরিন کرام কিছু কিছু পয়েন্টের ব্যাপারে একমত হয়েছেন। তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম একটা পয়েন্ট হলো যে প্রেক্ষাপটে কোরআনের আয়াতের তাফসীর করা হচ্ছে, ওই প্রেক্ষাপটে ওর কোনো বাস্তব শিক্ষা থাকলে জনগণের সম্মুখে তা তুলে ধরতে হবে। আমার দেশের মুফাসসিরিন کرام কোরআনের তাফসীর ঠিকই করে, ভুল নাই, কিন্তু বাস্তব শিক্ষাটা উঠাতে চায় না, মায়ের খাওয়ার ভয়ে। অথবা খতিবগিরি চলে যাবে, অথবা জেলে যেতে হবে, অথবা পীরগিরি ছুটে যাবে। আমি আয়াতটা যখন ধরেছি এর বাস্তব শিক্ষাটা দিয়েই যাব। আগে তো আমি এরকম বলতাম, আর এখন তো বলার সময় হয়েছে, বাধা দেওয়ার কেউ নাই। কথা কন না কেন? যে বাধা যারা দেবে সে প্রধান অতিথি এসে বসে আছে কোরআনের মাঝ। কথা কন। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, ইয়াদানি কেন বললো? ওই জন্য এখন আল্লাহ সরাসরি নাম ধরেছে স্বৈরাচারের, ঠিক কিনা? তাহলে আমাদের সুন্নত হবে কি? ওই স্বৈরাচারের নাম ধরে কথা বলতে হবে, গোপন করা। আসতে বললেন কেন? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ যদি এখন এই কোরআনের আয়াতটা নাজিল করতেন, তাব্বাত ইয়াদা হাসিনা বলে নাজিল করতেন। এই কথা কন না কেন? একটু রাগ হচ্ছে নাকি বলে? কিন্তু বাবা ইয়াদানে কেন হলো? এবার শুনুন, স্বৈরাচার হাসিনা ধ্বংস হোক, এটা ঠিক আছে। ইয়াদানে বলে এখানে বাস্তব শিক্ষা হলো ওই স্বৈরাচার হাসিনার নাম করে বাংলার জমিনে বাম হাত নামক আবার নতুন করে যদি কেউ মাথা উঁচু করে সেও ধ্বংস হয়ে যাক, ঠিক না? আল্লাহু আকবার। এখানে মাল আছে,
আমার ভাইজান, আল্লাহর নামে তাকবীর অত সহজে আসে না, বুকে ঈমান থাকার প্রয়োজন আছে, ঠিক না? ব্যারিস্টার সুমন দেখতেছে না পেয়াদানি পড়ছে, কি পেয়াদা ব্যারিস্টার সুমন, কি বললাম? দুই একটা নাম না বললে তো হয় না রে ভাই। এত নির্যাতন জুলুম চালাইছে, দুই একটা না বলে কি করে যাবো? কথা কর না কেন? এমন পেয়াদানি দিচ্ছে, চোখের পানি কপাল দিয়ে গড়িয়ে পড়ছে। আমার এক ছাত্র কমেন্টস করে, স্যার আপনি আমাদের স্যার অধ্যাপক মানুষ, ওয়াজ মাহফিলে যে বেফাস কথা বলেন, আমাদের একটা ইমেজ নষ্ট হয়েছে। কেন বাবা? চোখের পানি আবার কপাল দিয়ে গড়ায় নাকি? চোখের পানি বুড়ো ভিজে, দাড়ি ভিজে, গোপ ভিজে, কাপড় জামা কাপড় ভিজে নিচে যাবে, তো কপালে যাবে কেন? বাবা তুমি তো বুঝতে পারেন না, ওই এমন স্বৈরাচারের দশক, এমন স্বৈরাচার, ওকে সোজা করে পিটালে হবে না, ওর পাম বেঁচে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে পেটানো শুরু করলে তখন তো চোখের পানি কপাল দিয়ে গড়বে, ঠিক না? করলে ছাদ তাহলে ঠিক আছে। সুমনের নামটা কেন বললাম? আমি নিজের কানে শুনেছিলাম, টক শোতে তিনি বলতেছেন, এদেশে যারা নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, ওরা সব জঙ্গি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? নারাই তাকবীর আল্লাহু আকবারে নাকি জঙ্গির গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? আসলে টের পাননি, এখনো টের পাননি। তাই এই সুমনের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, ওরে জুতা পিটা করে মাটির নিচে শোয়াই দিতে হবে, ঠিক না? কারণ আল্লাহু আকবারকে জঙ্গি বলা মানে সব আমাদের আল্লাহকে জঙ্গি বলা। এখনো টের পাননি? কড়কড়ি দলিল নেন, কড়কড়ি দলিল। কোরআন ছাড়া কোনো কথা হবে না। অসুবিধা হচ্ছে? মান ক্বালা বিহি সাদাকা, যে বা যারা কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে, ঠিক না? আমি কোরআন দিয়ে কথা বলছি, আপনার গা জ্বলবে কেন? আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। সুবহানাল্লাহ বলেন। কে বলেছেন কথা? কে বলেছেন? সরাসরি আল্লাহ অর্ডার করছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকবে, এমনকি ফাঁসির মঞ্চে যদি থাকো, সেখানে আমি আল্লাহ আমার নামে তাকবীর হবে, আমাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে তোমাকে তাকবীর দিতে হবে, ঠিক না? আর সেই তাকবীরকে যে বা যারা জঙ্গি বলে আল্লাহকে জঙ্গি সমাধান করলো, ওরা আর কিছু না হোক, ওরা মানুষ হতে পারে না, ঠিক না? আসুন এবার সরাসরি কোরআনের কাছে যাচ্ছে। অসুবিধা নেই তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله إلى آخر الآية। সব আয়াত পড়তে গেলে আর আজ হবে না, অনেক কথা আছে, স্বল্প সময় কথাগুলো শেষ করতে হবে, যদি আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ। আয়াত সূরাতুল বাকারার 61। কত? আমি আজকে 5টি পয়েন্টের পরে আলোচনা শেষ করব। কোন ন্যূনতম 5টি পয়েন্টের পরে সূরা ব্যাখ্যা করতে হবে, ঠিক না? তার নাম হবে কি? তাফসীর। এটা একটা সহিহ তেলাওয়াত একটা হয়ে গেল, আর একটা হচ্ছে শব্দের তাহকিক। দুই নম্বরটা ধরছি। সূরাটার নাম কি? বাকারা। কি নাম বললাম? বাকারা। 114টি সূরার সমন্বয় মহাবিশ্বের মহাগ্রন্থ, মহাকুরআন, আল কোরআন, ঠিক না?
আমার ভাইদের তার প্রথম সূরা বাকারা, শেষ সূরা নাস। বাকারা মানে গরু আর নাস মানে মানুষ। একবার কেন চিন্তা করলেন না? প্রথম সূরা এত দীর্ঘতম সূরা, এত ভালো সূরা, তো গরু রাখলো, আর শেষ সূরাটা নাস রেখেছে মানুষ, সেটা তো ভালো আছে, গরু রাখলো কেন? আর শেষ সূরা নাস হলো কেন? একবার কে চিন্তা করেছেন? কেন করলেন না? আপনার তো ব্যবসা ঠিক মতো চলছে, আপনার তো ক্ষেত খামারের কাজও ঠিক মতো চলছে, কথা কর না কেন? এখানে বলা লাগে না কারো, নিজেই যদি ফসল কম হতে চায় তখন আরেকজন বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে ফসল ভালো ফলানো যায় সেই চেষ্টা করেন, ঠিক না? সব জায়গায় ব্রেন ভালো খাটে, কোরআনের কাছে কেন খাটলো না একবার? কেন একবার ভাবলেন না আল্লাহ কেন এই সূরাটার নাম গরু রাখলো? ভাইরা আমার কলেজের একজন স্যার, বুদ্ধিজীবী নাকি সে, মাথায় চুল নাই, উনি বললেন আল্লাহ সব ভালো করেন, কিন্তু মাঝে মাঝে তার জ্ঞানের একটু লোপ পায়। আমি বলছি স্যার এমন কথা কেন বললেন? আমার সিনিয়র তো এমন কথা বললেন না কেন? তওবা করেন। তওবা করবো কেন? গোটা বিশ্বে আল্লাহর এত সুন্দর সুন্দর নাম, পাক পাকালি, গাছ গাছালি, কত কিছু নাম রয়েছে, চন্দ্র সূর্য নক্ষত্র, পাহাড় পর্বত, এত সুন্দর সুন্দর নাম রয়েছে। একটা নাম চুজ করিয়ে এই সূরাটার প্রথম ভাষায় দিলে হতো, কিন্তু দীর্ঘতম একটা সূরা মহাগ্রন্থ আল কোরআনের সেই সূরার প্রথমে নাম বসায় আল্লাহ গরু। আসলে গরু বলি আমরা কাদেরকে? যার তিনটি ছেলে আছে, একটা ছেলে ডানি বললে বামে যায়, বামে বললে ডাইনি যায়, এরকম ছেলে আছে না? তখন মা ওই ছেলের মারে ডেকে বলে এই দেখো তোমার এই গরু মার্কা ছেলে দেওয়ার কোনো কাজ হবে না, ওই একটা কাজও রাখতে পারলাম। আবার ছাত্ররা যখন অঙ্ক বোঝে না, আরবি গ্রামার বোঝে না, তখন শিক্ষকরা বলে এই গরু দিয়ে আমার আর কাজ হবে, অর্থাৎ গরু শব্দের অর্থ নির্বোধ বোঝায়, ঠিক কিনা? এই সূরাটার নাম নির্বোধ, এই একেবারে তো খারাপ বলিনি, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন উতু মিনাল ইলমি কলিলা। আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, সামান্য সামান্য সামান্য, কত সামান্য, কত সামান্য। তা আমার রাসূল হাদিসে ব্যাখ্যা করলেন কিভাবে? এভাবে নবী আমার বললেন কোন ঠোঁট লম্বা পাখি যখন তার তৃষ্ণা মেটাবার জন্য মহাসমুদ্রের বুকে ঠোঁটটা নামিয়ে দেয়, ও পৃথিবীর মানুষ তোরা নদীর সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে ঠোঁট যখন ওই সমুদ্রের বুক থেকে উঁচু করবে তৃষ্ণা মেটানোর পর, ওই ঠোঁটের মাথা দিয়ে যতটুকু পানি পড়ে যা তোমাদের চোখের রাডারে ধরা পড়ে না, অতটুকু পরিমাণ পানি, ওই পরিমাণ পানি পরিমাণ জ্ঞান আমি গোটা বিশ্ববাসীকে দিয়েছি। তার ভিতরে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পরিচালক মোদিও আছে, কথা কন না কেন? আরো জনগণ ঠিক না? আমার ভাইজান এতটুকু সামান্য জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান দিয়ে কত কিছু করলে, কত অহংকার, কত তাকবীর, কত আয়নাঘর, কত গুম, কত খুন, কত কুরাস, ঠিক না? সেই জ্ঞান দিয়ে কত ফ্যাক্টরি তৈরি করলে। কিন্তু পৃথিবীর মানুষ, তোমাদেরকে জানা আছে পৃথিবীর সবথেকে বড় ফ্যাক্টরির নাম হলো মানুষ তৈরি ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। কি তৈরি ফ্যাক্টরি? মানুষ তৈরি ফ্যাক্টরি। এই মানুষ তৈরি ফ্যাক্টরি কি নাম আপনারা জানেন? চেনেন? কিসে? কেউ জানেন না? তাহলে করলেন কি? আসলেন আর গেলেন, এ করলে আর হবে না। এখন থেকে জানতে হবে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আর অপরের কাছে পৌঁছায় দিতে হবে, ঠিক না? এখন থেকে আর জেনে এক কান্দে শুনি আর এক কান্দে বের করবেন, সে সময় আর এখন নাই। সব সদা জানতে হবে, অপরকেও জানাতে হবে। রাজি আছে তো সবাই? সে মানুষ তৈরি ফ্যাক্টরি আমার দেশে মা জাতি না, পুরুষ জাতি না, স্কুল কলেজ ইউনিভার্সিটি নয়,
ইসলামী ইউনিভার্সিটি নয়, মাদ্রাসাও নয়, সেই ফ্যাক্টরির নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখন অনেকে বলে হুজুর মাদ্রাসায় তো কোরআন শিক্ষা দেওয়া হয়, ছোট মানুষ তৈরি ফ্যাক্টরি হবে না কেন? হবে না এই জন্য পরিপূর্ণ সিলেবাস ওখানে। হ্যাঁ, পরিপূর্ণ সিলেবাস, কিন্তু তাদের লক্ষ্যে নেওয়া হয় না, ঠিক না? তা যদি নেওয়া হতো, আমার ভাইজান দেখুন ফরিদউদ্দিন মাসুদ বড় একজন হুজুর, তার দ্বারা অনেক অনেক বুখারী শরীফের ছাত্র বের হলো। আবার ডক্টর মুফতি রুহুল আমিন, সে জাতীয় মসজিদের ইমাম খতিব, ঠিক না? কথা কন না কেন? এরা বড় বড় হুজুর, কিন্তু একটাও মানুষ হয়নি। বলে কেন? ফরিদউদ্দিন মাসুদ উনি সেদিন রাজপথে জুতা মিছিল করেছিল আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য, ঠিক না? কাজেই ফরিদউদ্দিন মাসুদ আর কিছু হোক বা না হোক, ওটা মানুষ কোনোদিন হতে পারে না। কথা ঠিক আছে? অপরদিকে মুফতি ডক্টর রুহুল আমিনের কথা বললাম, কেন বললাম তাও শোনেন, না থাকবে না থাকবে। উনি ফতোয়া দিয়ে দিলেন কি যে শেখ হাসিনাকে আর হাসিনা বলা যাবে না, কারণ উনি যেভাবে ইসলামের কাজ করছে, মসজিদ মাদ্রাসা করছে, যেভাবে ইসলামের খেদমত যেভাবে করছে, তাহা ওকে হযরত হাসিনা ঘোষণা দিতে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নাই, চারজন সাহাবী খেলাফতে রাশেদা করে, চারজনের পরে হযরত শেখ হাসিনার নাম বসাতে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এখনো টের পাচ্ছাও না? এই স্বৈরাচারের কথা বললে তোমার গা জ্বলে। অথচ 5ই আগস্ট যখন স্বৈরাচার শেখ হাসিনা 300 নেতা নিয়ে ঝাঁটাবুকি করে পালালো, ও আল্লাহ, আমাদের জাতীয় খতিব রুহুল আমিন সেও পালাইছে। কথা কেন? আর ও পালাইছে তুই বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতার ইমাম, জাতীয় মসজিদের ইমাম মানে আমাদের সকলের ইমাম, ঠিক কিনা? তুই পালালি কেন? এই কথা কেন কেন? তাহলে বোঝা গেল ও কি অন্যায় করিয়েছে। কারণ ওই স্বৈরাচারের প্রধান দোসর ছিল এই খতিব, ঠিক কিনা? তার কথা মতো সব মাস্তা দিয়ে দিত, ও তো জুতাই পিটাই ঠিক করে দিতে হয়, ঠিক না? ওর জুতাই যেটা কাজ আসছে না। সেদিন এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মহল দেখলো জাতীয় মসজিদের তো খতিব একজন নিয়োগ করার দরকার, সে যখন পালাইছে আসলোই না, যখন ভাড়া করা খতিব কয়েকদিন চালাবো, একটা নিয়োগ করে, সেদিন নিয়োগ করে কেবল বসাইছে। ওই দিন 3 গাড়ি, এবার গোপালগঞ্জি, কয় গাড়ি? 3 গাড়ি গোপালগঞ্জি ও সাথে করে নিয়ে হাজির। এই খতিব আমিন, এটা নামাই দিয়ে উনি খুতবা দেবে। এখন এই হাসতে হাসতে চলছে, মুসাল্লিরা সহ্য করতে না পেরে জুতার বৃষ্টি। কথা কোন না? এমন জুতা কষা কষেছে, বাধ্য হয়েছে মুফতি রুহুল আমিন তার হাতিয়ার বাহিনী নিয়ে পালাতে। কথা কথা কেন? শেষ পর্যন্ত সাংবাদিকরা বলেছে মুফতি রুহুল আমিনের কাছে সাক্ষাৎ দিতে যাই, আচ্ছা হুজুর, আপনাকে যে এইভাবে জুতা মারলো, তা আপনার একটু অনুভূতি প্রকাশ করেন। তা বলছে জুতা মারিস তা কি হবে, আমার গায়ে তো লাগেনি। বেলজ্জিত থাকে যদি কেউ, তো এইটি সব থেকে বড় বেলজ্জিত। তাফসীর কখন করবেন তা আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা
আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও জ্ঞানী ও গুণী ও চক্ষুওয়ালা, তোমাদের জন্য আমি আল্লাহ আমার কোরআনে হিদায়াত, আমার সৃষ্টিতে হিদায়াত, সুবহানাল্লাহ বলে। এতটুকু পানি পরিমাণ জ্ঞান তোমাদের দেওয়া হয়েছে। আর মহাসমুদ্রের পানি, জমিনের তলদেশের পানি, আসমানের পানি, সমস্ত সৃষ্টির হৃদয়ের ভিতরে যত পানি, খাল বিল টিউবওয়েল, এই সমস্ত পুষ্করণী যত পানি, সব পানিগুলো এক জায়গায় করলে যেমন হবে, এই পরিমাণ জ্ঞান হলো মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান। আল্লাহু আকবার। আর সেই কোরআনের ভুল ধরতে আসো তুমি এতটুকু জ্ঞানের অধিকারী, পাগল ছাগল ছাড়া কিছু না। কথা কর না, একটু রাগ করলে না কি ভাই? একেবারে তো ভারত আপনাদের কাছে দেখতে আসলাম, কাছে একেবারে কাছে ভারত। এদিকে যাই এই হিন্দু ভাইরাও বেশি আছে, ঠিক কিনা? হিন্দু মানে নেই, অল্প আছে, অল্প আছে। আমার ভাইজান, আমার ভাইজান, তাহলে থাক ও সাবজেক্ট থাক। আমার ভাইরা, আমার ভাইরা, একটু করে ভালো করে শুনুন। আমরা আমলিক ভাইরা থেকে থাকেন, রাগ করেন না, ভালো করে শুনে মরেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সেদিন 14 জন মতান্তরে 17 জনের নাম লিখে দিয়েছিলেন। এই 17 জন স্বৈরাচার যেখানে পাবে সেখানে কতল করে দিবে। এ কথা কন না কেন? আল্লাহ আমাদের সুন্নাত এরকম স্বৈরাচার বাংলাদেশ 17 জন না, 17,000। এ কথা কন না কেন? ওদের যেখানে পাবে সেখানে কতল করা উচিত, ঠিক কিনা? কিন্তু রাসূল আরেকটা কথা বলেছে, সেটা শুনুন। হে আমার সাহাবীরা, যে বুঝে না বুঝে এই স্বৈরাচারের দলের সঙ্গে ছিল, ওরা যদি এখন ফিরে আসে, ওরা ওদের সাথে কোনো আক্রোশ নাই, ওদের সাথে কোনো আক্রমণ নাই, ওদের সঙ্গে কোনো হিংসা নাই, ওরা আমাদের কলিজার ভাই, ঠিক না? আল্লাহ বলে, আল্লাহ বলে। এই নেতাকে যদি না চেনেন তা কাকে চেনবেন, ঠিক না? এই জন্য ভাই না, এই জন্য আপনাদের নেতারা যখন আপনাদের অন্ধকারে ফেলে দিয়ে পালাইছে, ও নেতা কোনদিন তোমাদের বন্ধু হতে পারে না, বরং ফিরে আসো, এখনো সময় আছে, কোরআনের পতাকা তলে তোমাদের ভাগ্যটা ভালো হয়ে যাবে। আমার ভাইরা, আমার ভাইরা, অসংখ্য ফ্যাক্টরি তৈরি করেছে, যেমন সুগার ফ্যাক্টরি। সুগার ফ্যাক্টরির নাম শুনেছেন না? আছে না? এই সুগার ফ্যাক্টরি খেয়াল করুন, আমি এমনি বলছি না, এর ভিতরে হিদায়াত। কে বলছেন? সুগার ফ্যাক্টরির ভিতরে নাকি আমাদের হিদায়াত, কিভাবে লুকায় রেখেছে দেখেন। আমার ভাইজান, আমার সুগার ফ্যাক্টরির মালিকরা যখন আগগুলো আপনাদের কাছে ক্রয় করে, ওই আগগুলো এনে সুগার ফ্যাক্টরিতে প্রথম স্টপে ঢুকায়, স্তরে। ওর কোনো অনেকগুলো অপশন আছে। প্রথম অপশনে যখন ঢুকায় চাপ দেয়, তখন রস বের হয়। রস বের হলে প্রথম চাপের রস যদি বের করে এই সভাপতি মহোদয় আর প্রধান অতিথিরা যদি ডাকে, আসো ভাই, ও যুবকরা আসো, ও ছেলেরা আসো, এই না এক গ্লাস রস ফ্রি খাবা, ফ্রি খাবা, আখের রস, কলিজা ঠান্ডা হবে। আইসে দেখে বলে, ও সভাপতি প্রধান অতিথি, পারলে তুমি খাও, আমি মরতে রাজি, যে রস খাইতে রাজি না। কারণ এত কথা চিন্তা তো করছি, এত নোংরা, এত দুর্গন্ধময়, ওই রস কোনো মানুষ খেতে চাইবে না, ঠিক না? এখন ঠিক না? কারণ ওই আখ খেতে কত ডক্সার ঠ্যাং উঁচু করে ওর গুড়াই মেরিয়েছে, কত শিয়াল পন্ডি সারা রাত সবাই সবাই খেয়ে যখন সকালে উঠে চলে যাচ্ছে, ওর গুড়াই মেরিয়ে চলে গেছে। আবার কত দুপাইয়ে জানোয়ার, দুপাইয়ে জানোয়ার বলছেন। বাড়িতে টয়লেট ঘর আছে, বাবা বানাইতে গেছে, দামি দামি মার্বেল পাথর দিয়ে সেই টয়লেট ঘর বাদ দিয়ে বদনা সকালে হাতে করে দিয়ে আখ গাছের গোড়ায় বসে কষিয়ে দিয়ে চলে গেছে। এরকম লোক আছে দেখা, একটু দুপাইয়ে জানোয়ার ছাড়া কি বলবে? আমি বুঝাইতে চাইছি, এই আখের গোড়ায়
আখের গায়ে কত ময়লা আবর্জনা মূত্র কত ব্যাকটেরিয়া লেগে আছে, কেউ সাবান দিয়ে ধুইল না, কেউ পানি দিয়ে ওয়াশ করলো না, ওই অবস্থায় নিয়ে সুগার মিলে প্রথম স্টেপে ঢুকালো। প্রথম সাপে যে রসটা আসে ও রস তো ব্যাকটেরিয়া ভরা, খাইলে ডায়রিয়া হয়ে মরতে হবে। সেই জন্য সাধারণ মানুষ বোঝে ও রস খেতে রাজি না, ঠিক কিনা? কিন্তু ভাইজান কি বললেন, এই রস এক এক স্তর পার হতে 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 রিফাইন হতে 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 যখন শেষ স্তর দিয়ে নামে, তখন ওর নাম আর আখের রস থাকে না, ওর নাম হয়ে যায় আখের সাদা চিনি। তখন মিষ্টি খাওয়া তাদের অভ্যাস, তখন দেওয়া তো দূরের কথা, টাকা দিয়ে কিনে খায়। কথা কন না কেন, কথা বলেন কেন? অথচ সেই চিনির রস আগে ফ্রি দিতে চাইলাম, কেউ খেলো না। আল্লাহ বলছে এর ভিতরে তোমাদের হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। কি দেন? কি দেন? অর্থাৎ আমার যে ফ্যাক্টরি, কোরআন নামে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির বাইরে যারা থাকবে একটাও মানুষ না, সবগুলো গরু। এই কথা বললেন কেন? এই গরু যেখানে রাখবে সেখানে বিশৃঙ্খলা। ও যদি ইউনিয়ন কাউন্সিলে থাকে জনগণের টাকা খেয়ে শেষ করে দিবে। কথা বলেন কেন? কথা বলেন কেন? ও যদি পার্লামেন্টে থাকে জনগণগুলোকে নির্যাতন করে শেষ করে দিবে, ঠিক না? এই গরু মার্কা মানুষ। কথা বলেন কেন? কথা কি বুঝতে পারছেন? তাহলে কোরআনের বাইরে যারা থাকবে তারা কি? একটু জোরে কন, আর একটু জোরে বলেন। আমি বলেছি না, আল্লাহ বলেছে। এই জন্য আল্লাহ এই সূরাটার নাম বাকারা দিয়ে শুরু করেছে। গরুগুলো প্রথমে ঢোকানো হবে। সুবহানাল্লাহ বলেন। আর সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই গরু মার্কা মানুষ আমার বাকারায় ঢুকালাম, তারপরে পরের স্টেপ, তারপরে পরের স্টেপ চাপ দিলাম, রিফাইন হচ্ছে। সুবহানাল্লাহ বললেন। রিফাইন হতে হতে 114টির অপশনে 113টি অপশন পার হইয়া যখন 114 নম্বর অপশনে নামে এবং মেনে নেয়, আল্লাহ বলে তখন ওটার গরু থাকে না, সোনার মানুষে পরিণত হয়ে যায়। আর আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আমরা এই মানুষ হতে চাই কিনা? আরো যদি এই মানুষ হতে চাই কিনা? আমার ভাইজান, বাংলাদেশে অধিকাংশ মানুষ সব গরু। ও যদি কুতুব হয়, ও যদি খতিব হয়, ও যদি মুফতি হয়, ও যদি বক্তা হয়, ও যদি পীর সাহেব হয়, সম্পূর্ণ কোরআনের কাছে যারা সারেন্ডার করবে না, নিজেকে সারেন্ডার করবে না, মাথা নত করবে না, ওরা একটাও মানুষ না, সবগুলো গরু। কথা কি বুঝতে পেরেছেন? অত সহজ না, কিন্তু ওজন অনেক বেশি। অনেকে মনে করছে আমরা বাইসে গেলাম, আমরা তো মানুষ, অন্তত গরুর পাল্লায় পড়ছি না। আপনি কি করি বাইসতেছেন? কেউ নামাজ পড়ি, রোজা রাখি, হাজ করি, আল্লাহ করি, ভালো কাজ করি। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই তো ভালো কাজ করি। কথা কন না কেন? সূরা তাওবার 80 এবং সূরা 80 নম্বর আয়াত খুলে দেখুন, কড়কুড়ি ধরে সে ব্যক্তি মুনাফিক গরু হয়ে কবরে গেছে, কারণ সম্পূর্ণ কোরআনের কাছে সে সারেন্ডার করে না। অর্থাৎ একটা আইনকে সে অপছন্দ করেছে। কয়টা আইন? আর জোরে কোন না? কোরআনের একখানা আইন আলেমরা রয়েছেন এখানে, অসংখ্য আলেম। শুধুমাত্র একমাত্র আল্লাহর একখানা আইন অস্বীকার করার কারণে, অপছন্দ করার কারণে ওই আব্দুল্লাহ বিন উবাই এত বড় আলেম, খতিব, মুফতি, মুহাদ্দিস হওয়ার পরেও সে গরু। ঠিক না? সেটা কি? সেটা কি? আল্লাহ রাসূল কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাইছিল, এই জন্য তিনি জিহাদের ডাক দিয়েছিলেন। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? ঠিক আছে তো? কথা ঠিক আছে। আর আব্দুল্লাহ বিন উবাই গোপনে গোপনে আবু জেহেলের সাথে 300 সাহাবী নিয়ে হাত মিলাইছিল। কত সাহাবী? কত সাহাবী? এই জন্য বড় মুনাফিক। একখানা আইন অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিক গরুতে পরিণত করে দিল। ঠিক না?
তাহলে এইবার দেখুন আপনার আমি বুকে হাত দিয়ে দেখুন কি অবস্থা। আল্লাহ সব আইনের কাছে আমরা সারেন্ডার করেছি কিনা, যদি করি থাকে আলহামদুলিল্লাহ। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, এটা আপনি চান কিনা। যদি না চান তো কি হলো এবার বাধা পড়ে যাচ্ছে নাকি? ঠিক বলে সবাই বলেন, কয়েকজন বলে ঠিক। আপনি যদি আল্লাহ, আমি বলছেন এই নেন কড়কড়ি দলিল, মাতা ওয়ালাম একজন ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতি মিনান নিফাক, শুবাতি মিনান নিফাক। আমার রাসূল বললেন যে ব্যক্তি মারা গেল অথচ আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করলো না, অথবা আল্লাহর আইনের জমিনে কায়েম হোক এই তামান্না এই সমর্থনটা অন্তরে থাকলো না, ওর মরণ হলো মুনাফিকের মরণ, গরুর মরণ। ঠিক না? এবার বুকে হাত দিয়ে দেখেন হুজুর আনা যাবে, অসুবিধা হচ্ছে। এই জন্য বাকারা বলে নামকরণ করেছে কে? আজকের থেকে সাবধান হয়ে যান। আল্লাহ মানতে পারলেন না সেটা আলাদা কথা, কিন্তু আল্লাহর সম্পূর্ণ আইনের কাছে আমি মাথা নত করে দিলাম। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আপনি গরুর হাত থেকে বেঁচে যাবেন। তাহলে আমার ভাইজান, তাহলে বাংলাদেশে মানুষ আছে কয়জন? সকলকে মানুষ বলা, সকলকে মানুষ বলা না, আবার রাগ করি না। আবিধানে করতে আমরা মানুষ, হিন্দুরা মানুষ, বৌদ্ধরা মানুষ, হ্যাঁ ইহুদিরা মানুষ, খ্রিস্টান মানুষ, আমরাও মানুষ, কিন্তু কোরআনের ভাষায় মানুষ হলো তারা যারা সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে সারেন্ডার করেছে। ঠিক কিনা? তাদের ছাড়া আর কাউকে মানুষ বলা। এবার হিসেব আপনারা করেন। আজকে বাড়ি যে হিসাব কষাকষি করবেন যে আমার ফ্যামিলিতে কয়টা মানুষ আছে আর কয়টা গরু আছে। রাগ করতেছে নাকি ভাই? গরুর কথা আমি বলিনি, বলেছে কে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কোরআনের কথা যারা শুনেও শোনে না, বুঝেও বুঝতে চায় না, দেখেও দেখতে চায় না, এগিয়ে যায়, মানতে চায় না, আল্লাহ বলো ওগুলো মানুষ না, ওগুলো চতুষ্পাদ জন্তু। চতুষ্পাদ জন্তুর ভিতরে শিয়াল আর কুকুর তার থেকে নিকৃষ্ট। সৈরা স্যার হাসিনা এটা মানুষ ছিল না গরু ছিল? এখন নিঃসন্দেহে কোরআনের দৃষ্টি সেটা কি কথা কন না কেন? তো গরু তো যেখানে থাকবে সেখানে এই সমস্যা হবেই। ঠিক না? এখন আমার মাঝে মাঝে শুনতেছি উনি বলে চট করে চলে উনি নাকি চট করে চলে আসতেছে। কি আশ্চর্য ব্যাপার গো আমার ভাইজান। এদিকে এদিকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বলছে বুবু আইসো তাড়াতাড়ি চট করে চলে আসো। আমরা চট করে তোমার ঘাড়টা ধরে মট করে ভেঙে দিয়ে আয়না করে ঢুকাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বুবু আইসো চট করিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বহিসা আছি ও আমরা রিসিপশনে বহিসা আছি জুতার মালা লহিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। ঠিক না? নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সবকিছু ভুলিয়া বুবু সবকিছু ভুলিয়া। তোমার পাপের শাস্তি পাইতে হবে ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে। যেও না তা ভুলিয়া আয়নাঘর
তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমার ভাইরা, একটি শব্দের তাকিদ করলাম। এবার মানুষ কারা আর গরু কারা আপনারা তাই এবার বিচার করে বের করে নেন। যোগ বিয়োগ করার ক্ষমতা যদি না থাকে, কোরআনের তাফসীর মাহফিলে আসার না আসা সমান কথা। এবার অনুবাদে যাচ্ছি, 3 নম্বরে পড়লাম। وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ। আল্লাহ বলছে খুব খেয়াল করে শুনো, খুব খেয়াল করে শুনো, কঠিন একটা শিক্ষা রয়েছে। এ যাবত তো শুনেছেন, আর আজকে ভালো করে শুনি মনে। আমি যতটুকু গবেষণা করে পেয়েছি ততটুকু বলে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছে ওদের পরে আমার অভিশাপ, আমার জিল্লতি। ওরা কারা পরে বলছে, শুধু ওদের পরে নয়, ওদের গোষ্ঠীর পরে, কওমের পরে, ওদের দলের পরে। কে বললেন? আল্লাহ বলছে না, এখানেও ক্ষান্ত হয়নি, এতটুকু বলে ক্ষান্ত হচ্ছে। ওদের বাড়ি ঘর, ওদের রাষ্ট্রের পরেও আমার অভিশাপ। কে বলছে? কি কঠিন কথা দেখতেছে। আল্লাহ বলছে না, এখনো আমি ক্ষান্ত হয়নি। এতগুলো অভিশাপ দিচ্ছে, তারপর বলছে এখনো ক্ষান্ত হয়নি। কি রাগা এগিয়ে গেছে কথা কন না কেন? আল্লাহর কসম দিয়ে বলছি, আলেমরা আছেন, হাফেজরা আছেন, এইরকম অভিশাপ দেওয়া আয়াত মহাগ্রন্থ আল কোরআনে এতগুলো অভিশাপ একসাথে দেওয়া আর কোন আয়াত পাবেন না। 6666 আয়াত এইটা এত অভিশাপ দিচ্ছে, এত ঘৃণা। তারপর বলছেন আমি আল্লাহ আমার তরফ থেকে ওদের পরে চরম গুসা, চরম ঘৃণা। নাউজুবিল্লাহ বলেন, আর যেন নাউজুবিল্লাহ। আগেই শুনবো তারা কারা, আর পরে বলছি। তার আগে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ এরকম অভিশাপ, এরকম ঘৃণা যাদের পরে তুমি করলে, আল্লাহ অন্তত কমপক্ষে ওই দলে তুমি আমাদের রেখো। কথা ঠিক আছে তো? আল্লাহর কাছে আগে পানা চেয়ে নিলাম, সব ঠিক আছে তো? তাহলে ওই দলে কেউ থাকতে চান? ওই দলে যেটা যাবে ওর নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল। এতটা অভিশাপ যারা করেছে, আমার ভাইজান কাদের করেছিল আপনারা জানেন? সেই বনি ইসরাইলদের করেছিল দাউদ নবী আলাইহিস সালামের জামানায়। এখন সে বনি ইসরাইল নেই, আছে সেটা আছে আছে ওই ইসরায়েলে, বাংলাদেশে নেই। এই আছে সমস্যা। এক মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, স্টেজে বসে আছে। ফিলিস্তিনের আলোচনা যখন করলাম, তখন মুরব্বী লাফিয়ে উঠে বলছে, আমি যদি একটু সুযোগ পেতাম তা আমার শেষ জীবনটা ওই ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলকে মেরিয়ে অন্তত শাহাদাত আমি বরণ করতাম, না হয় গাজী হতাম। এখন মুরব্বী খুব আশা আপনার, হ্যাঁ ওই ইহুদি যদি বাংলাদেশে থাকে, ওই বাংলাদেশে থাকি এক্ষুনি জুতা খুলে জুতা ফুটা করে। আপনার কি একমত? এই মুরব্বীর সাথে একমত? তাহলে এইবার তাফসীর শোনেন, কোথায় যান আপনার, কোথায় যান, কোথায় যান। অত রহস্য কথা না, শুনি মরে বলবো নাকি না থাকি। আমার ভাইরা, আমি খুব সংক্ষেপে যাচ্ছি, বিস্তারিত তাফসীর করতে পারবো। এইবার অনুবাদের পরে তাফসীরে নাম, কয়টা হইলো? 4টি, 5টায় যাচ্ছে। আমার ভাইদের এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন
দুটি কারণে ওই বনি ইসরাইলের কওমকে এত অভিশাপ করেছিল। কয়টা কারণে? এখনো সেই অভিশপ্ত হয়ে পৃথিবীর দাঁড়ে দাঁড়ে ঘুরছে এই ইসরায়েল, ঠিক কিনা? ইসরায়েলে কিন্তু আসল জায়গা নয়, ওটা হলো ফিলিস্তিন, মুসলমানদের জায়গা। মোড়ল সাহেব মানে আমেরিকা, মোড়ল সাহেব মানে আমেরিকা বললো একটুখানি কয়েকদিনের জন্য একটু বসতি দাও, তারপরে ওদের মতো ওরা চলে যাবে না। কয়েকদিন বসতি দেওয়ার নাম করে বসে গেল, আর উঠবে না। এখন দাবি করছে এই জায়গা আমার। শুধু তাই নয়, এখন বাইতুল মাকদিস ওরা দাবি করছে ও আমাদের। কথা কন না কেন? এ কথা বলেন না কেন? আজকে সভাপতি সাহেব উনি বসে আছেন, একজন এসে বলল হুজুর সভাপতি সাহেব ওই যে বেদের এসে বেঁধেছেন তো, বেদের এসেছে বলে আমাদের এক সপ্তাহ একটু সময় দেন, এই জমিটাই থাকবো, আপনার তো বহু জমি আছে, এক সপ্তাহ থেকে আমরা ইনকাম করে আবার চলে যাবো বেদে। ওরা হচ্ছে যাযাবর, ঠিক কিনা? ওদের কোনো নির্ধারিত কোনো বাড়ি ঘর নাই। কথা কন না কেন? সভাপতি সাহেব বসতে দিল, এক সপ্তাহ পরে বলছে আর এক সপ্তাহ, শেষ সপ্তাহ পরে বলছে আর এক সপ্তাহ, শেষ সপ্তাহ পরে বলছে আর এক সপ্তাহ, 4 সপ্তাহ নিয়ে 1 মাস হয়ে গেল। 1 মাস পরে যখন সভাপতি সাহেব রাগ দেখাচ্ছে, তখন যে রাগ দেখাচ্ছেন কারণে জায়গা আমার। এইবার বলেন তো কি করবে? তখন সভাপতি সাহেব এলাকার সব লোকজনকে বলে দেখো তোমরা তো সাক্ষী, এই 7 দিনের জন্য একটু এদের আমি এহসান করলাম যে তোমরা কিছু ইনকাম করো এখান থেকে। এখনো 7 দিন 1 মাস থেকে বলছে জায়গা আমার। তখন এলাকার লোক সব ঝাঁটা নিয়ে ঝাঁটা পিটা করে দাঁড়াবে, ঠিক আছে বলুন? তেমনি করে আজকে গোটা বিশ্বের 200 কোটি মুসলমান আমাদের এক হয়ে ঝাঁটা পিটা করে ওই ইসরায়েলকে ওখানে তাড়ানো আমাদের উচিত। কথা ঠিক আছে তো? কিন্তু সেই ইহুদি বাংলাদেশেও, তাহলে ওদের কি করতে হবে একটু শুনিয়ে যান। আগে ইহুদি গুলো বাইর করে দিই, বাইর করবো না থাকবে। অনেকে যে রাগ করবে যে ও হুজুরের ওয়াজ শোনা যাবে না। আমি কারো নাম মেনশন করে বলছি না কে ইহুদি কি কে মুসলিম, কিন্তু ভাইজান যদি বুঝে ফেলেন আমি ওই দলে পড়ে যাচ্ছি, আজকে তওবা করে বাড়িতে যান, আল্লাহ চাইলে আপনাকে মুসলমান করে নিবে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এসে 2টি কারণ কি শোনেন এবার। 2 কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত অভিশাপ করেছে। কয় কারণ? 2 কারণ। কিন্তু আমার ভাইরা শুনে যান, এই 2টি কারণ বর্তমান বিশ্বে যতদিন থাকবে ততদিন যদি এই 2 কারণ কোন মানুষের ভিতরে পাওয়া যায়, তোমরা শুনে রাখবে ওটা মুসলমান দাবি করলো, ওটা মুসলমান না, ওটা ইহুদির পাঁচটা গোলাম। 2টি কারণ মুখস্থ থাকবে তো, একবার সহজ। আল্লাহ বলছে, আমি বলছি না, কে বলছে? আল্লাহ। এবার শুনুন, প্রথম কারণ হচ্ছে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আল্লাহ বলছে প্রথম কারণ হলো ওরা সেদিন আমি আল্লাহ আমার আসমানি আইন কি বাদ দিয়া নিজেরা মন গড়া আইন তৈরি করে সে আইনি পরে চলেছে। আমার আইন বাদ দিয়া আমার আইনের সাথে গাদ্দারি করেছে। অথচ আমার ভাইরা শুনে যান, আপনারা বারবার হুজুরদের মুখে শুনে এসেছেন শিরকের গুনাহ আল্লাহ কোনদিন মাফ। এক কথা কন না কেন? আর আল্লাহর আইন স্বেচ্ছায় বাদ দিয়া নিজেদের মন গড়া আইনের পরে চলা মানে শিরকে আকবার করা। এই কথা শিরকে আকবার হলে আল্লাহ সহ্য করতে পারে না, এদেরকে ঘৃণা করে, তুষ্ট করে, অভিশাপ করে। ঠিক না? কথা ঠিক আছে তো? আচ্ছা বলেন তো, আজকে বাংলাদেশে ইউনিয়ন কাউন্সিল কি আল্লাহর আইনে চলে? তাহলে উপজেলা পরিষদ চলে, তাহলে পার্লামেন্ট চলে, চলে না? তাহলে কি হইলো? রাগ করিলেন একটু ব্যাখ্যায় বলতে হয়।
দাউদ নবীকে আল্লাহ বলে, দাউদ রে তুই আমার গোলামদেরকে জানাই দে, তোমার কওমকে জানাই দাও, আমার আসমানি বিধান জানিয়ে দাও। সেটা কি? ফিসসাবতি, শনিবারে কোনো শিকার ধরা যাবে না। শনিবারে শিকার ধরা যাবে না। সঙ্গে সঙ্গে দাউদ নবী আলাইহিস সালাম জানাই দিলেন। দাউদ নবী আলাইহিস সালাম কণ্ঠে আল্লাহ এত সুর দান করেছিলেন, সুললিত কণ্ঠে যখন দাউদ আলাইহিস সালাম আসমানি কিতাব তেলাওয়াত করতেন, উড়ান্ত পাখিগুলো বাতাসের ভিতরে থমকে দাঁড়িয়ে যেত। জঙ্গলি পশুগুলো দাউদ নবীর চতুর্পাশে দাঁড়িয়ে আল্লাহর কালাম তারা শুনত। মাছগুলো পাগল হয়ে যেত, সমুদ্রের মাছগুলো পাগল হয়ে যেত, যেদিক থেকে সুর আসছে আল্লাহ। আচ্ছা, দাউদ নবীর এই আসমানি কিতাবের থেকে এই আসমানি কিতাবের মূল্য কম, হ্যাঁ? কত বেশি তার কোনো হিসাব নাই, ঠিক কিনা? তাহলে সেদিন দাউদ নবী আসমানি কিতাব পড়তো আর জঙ্গলি পশুগুলো চতুর্পাশে দাঁড়িয়ে যেত, মরণের ভয় করতো না। আল্লাহ বলে আরো আল্লাহ তাদেরকে ধরে ধরে খেত। তখন তারা মনে মনে বলতো, আল্লাহ মরতে রাজি, কিন্তু তোমার নবীকে ছাড়তে রাজি না, তোমার কিতাব ছাড়তে রাজি না। মায়ের সম্মুখে বাচ্চাকে ধরে খাচ্ছে, বাবার সম্মুখে ছেলেকে ধরে খাচ্ছে, তবু বাবা সেদিকে খেয়াল না করে চোখের পানি ছেড়ে দাউদ নবীর পাশে দাঁড়িয়ে গেছে। আল্লাহ আমার ছেলেকে কতল করুক, আমার মেয়েকে কতল করুক, আমার স্ত্রীকে কতল করতে পারে, কিন্তু তোমাকে ছাড়তে পারি না, তোমার নবীকেও ছাড়তে পারি না। আল্লাহু আকবার। আজকে একটু শিক্ষা নিতে হবে। আজকে তার থেকে গুরুত্বপূর্ণ কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? তাহলে সেই মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর যখন হয়, তুমি যে মুসলমান দাবি করো, তুমি কিভাবে পালাই যাও? কথা 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 বলো না, তুমি তো আসলে মুসলমান না, ঠিক না? তুমি তো আল্লাহ প্রেমিক হতে পারো না, ঠিক না? তুমি তো নবী প্রেমিক হতে পারো না, ঠিক না? আমার ভাইরা, আমার ভাইরা, তখন ওই সমাজের যুবক শ্রেণী চিন্তা করলো, নবী তো আমাদের বলে দিয়েছে শনিবারে ধরা যাবে না, আমরা একটু চালাকি করব। কি করব? চালাকি করব। দেখ চালাকি করতে যাই কি করলো, নদীর থেকে ক্যানাল কেটে বাড়িতে গর্ত করে রাখলো। যখন শনিবারে সুললিত কণ্ঠে আসমানে কিতাব পড়া শুরু হলো, মাছগুলো দাপাতে 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 ক্যানালে উঠিয়ে গর্ত ভর্তি হয়ে গেল। ওরা চালাকি করে শনিবারে ক্যানালের মুখ বন্ধ করে দিল, মাছ আর বের হতে পারলো না। যে শনিবার পার হয়ে যায়, রবিবারে মরণে ধরা ধরে আর খায়। কথা কন না কেন? আসতে বলেন। আমার দেশের এরকম কিছু মানুষ আছে কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন সব চালাকি বোঝে, ঠিক কিনা? আমার ভাইদের চালাকি করে আহা মাছগুলো শিকার করে খাইলো, আল্লাহর আইন বাদ দিয়া নিজেরা মনরা আইন তৈরি করে আল্লাহর সঙ্গে সঙ্গে যুবকগুলোকে কোন কিরাতাল খাসিহিন বানরে পরিণত করে দিয়েছিল, ঠিক না? আমি কি বানাই বললাম নাকি? কৃষি পরিণত করলো। আমার দেশের এরকম চালাক আছে কিনা? রাস্তার নাম করে চালাক করে টাকা নিয়ে এসে সব খেয়ে ফেলে। কথা কর না কেন? মরণের পরেরা সব বানরে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? ওই সমাজে আর এক শ্রেণীর লোক, তারা খুব মুত্তাকি, ফরেজগার, বিশাল আমলদারি, খতিব। এরা ঘরের কোনায়, মসজিদের কোনায় বসে বসে জিকির করলো, তাসবিহ করলো, বলে শনিবারে যখন শিকার ধরতে মানা করেছে, শিকার ধরবো না, এটা আল্লাহর হুকুম। কিন্তু যারা ধরছে তাদের কোনো প্রতিবাদ করলো আল্লাহ ওইগুলোকে যারা প্রতিবাদ করেনি, ওই মানুষগুলোকে যতই ধর্মপ্রাণ হোক না কেন, ওকে খিঞ্জির শুকুরে পরিণত করে দিয়েছিল, ঠিক না? যে সমাজে আছে কিনা? আলো গেল না, কেউ দিল। আজকে কি গেল না? জেনারেটর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু। আমার ভাইজান সময় শেষ হয়ে গেছে, আর অল্প একটু ধারণা দিয়েই আমি যাবো ইনশাআল্লাহ। বিস্তারিত আজকে বলা যাবে না, নতুন করে সুযোগ হলে সেদিন বল ইনশাআল্লাহ। আমার ভাইজান এবার আসুন, আমরা এবার দেখি যদি আমরা কেউ আল্লাহর আইনের বিপক্ষে থাকি তাহলে হাফ ইয়াউদ, কি ইয়াউদি হাফ। আর যদি কেউ যদি থেকে থাকেন এখনই তওবা করেন, আল্লাহ আজ জীবনে কোনোদিন তোমার আইনের বিপক্ষে যাব, তাহলে আপনি অন্তত ইয়াহুদির হাত থেকে বেঁচে যাবেন, আল্লাহর ওই গুসা থেকে বেঁচে যাবেন। আল্লাহর কসম দিয়ে বলছি, কতটা প্রমাণ নিবেন এরকম গুচ্ছা আল্লাহ যার পরে আছে, তার কঠিন কারণ জান্নাত তো দূরের কথা, জান্নাতের জ্ঞানও পাবে। কথা কি বুঝতে পারছে? আমার রাসূল বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামানাকু মুসলিম ফাহুয়া সুশিয়া জাহান্নাম। ও যদি নামাজি হয়, ও যদি রোজাদার হয়, বড় হাজি হয়, বড় আলেম হয়, বড় খতিব হয়, বড় মুফতি হয়, বড় মুহাদ্দিস হয়, বড় বক্তা হয়, বড় মুত্তাকি হয়, নিজেকে গোটা বিশ্বের সম্মুখে নিজেকে বড় মুসলমান বলে ঘোষণা করলো, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মানুষকে ডাকলো না, সে চেষ্টা প্রচেষ্টাও করলো না, মরণের পর ও হবে দোজখের লাকড়ি। সহিহ হাদিস কোর্স করি দো, লাকড়ি মানে বোঝেন তো, খড়ি, এই যে বুঝে গেছে, বুঝতে পেরেছেন? তাহলে প্রথমটা থাকলাম না, তাহলে এর থেকে তওবা করি, যারা তওবা আল্লাহ এখন থেকে তওবা করছি তোমার আইনের বিপক্ষে যাব, কারণ তোমার আইনের বিপক্ষে গেলে আমার নামাজ কালাম হজ যাকাত কিছুই তখন হবে না, তাহলে আমি এত কষ্ট করে নামাজ পড়লাম রোজা রাখলাম বিফলে কেন দিব? তোমার আইনের বিপক্ষে আর যাব ইনশাআল্লাহ। দুই নম্বর খুব খেয়াল করে শুনুন, খুব গুরুত্ব। ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক, আর তারা অন্যায়ভাবে নবী রাসূল হত্যা করেছিল, ঠিক কিনা? আমার ভাইরা এখন অনেকে বলে হুজুর আমরা বেশি গেছি, কেন? নবী রাসূল তো এখন নাই, ওদের হত্যা করাও লাগছে না, আমরা ইহুদি আর হব না, এরকম হতে পারে অনেকে। কিন্তু আমার ভাইরা শুনুন, বড় হাদিসের মাঝখানে আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহু আকবার বলেন। আমি যখন থাকবো না, আমার আদর্শ, আমি রাসূল আমার আদর্শ, আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠার জন্য যে আলেম যে নেতারা নেতৃত্ব দেয়, ওরা সাধারণ আলেম নয়, ওরা হলো নায়েবে রাসূল। আল্লাহু আকবার জোরে বললেন না? এই নায়েবে রাসূলকে যারা ভালোবাসে, আমি রাসূল আমাকে ভালোবাসে, নায়েবে রাসূলকে যারা সম্মান করে, আমি রাসূল তারা আমাকে সম্মান করে, নায়েবে রাসূলকে যারা হত্যা করে, আমি রাসূল তারা আমাকে হত্যা করে দেয়। বাংলাদেশে কি নায়েবে রাসূল আছে? আসতে বলে জোরে কন, যে নায়েবে রাসূলকে যারা হত্যা করবে আর কোরআনের আইনের বিপক্ষে যারা থাকবে, ওরা সবগুলো ইহুদির পাঁচটা গোলাম। কথা ঠিক কিনা? তাহলে ইহুদি বাংলাদেশে আছে কিনা এবার একটু দেখে, এইবার দেখেন আমার ভাইজান, বাংলার জমিনে মামুনুল হক, রফিকুল ইসলাম সহ যত নায়েবে রাসূল আছেন বাংলা জমিনে, তার ভিতরে উত্তম নায়েবে রাসূল, শ্রেষ্ঠ নায়েবে রাসূল ছিলেন বিশ্বনন্দিত আলেম, কোরআনের পাখি, শহীদ মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। কোন সন্দেহ আছে? ভাইরা, তাকে মারা হলো না, সে মারা গেল। মারা হলো কথা বললে হবে না, প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? আজকে তার বিচার এখনো হয়নি, কিন্তু আজকে জনগণের আদালতে তার বিচার হবে। কথা কন না কেন?
একে যে বা যারা মেরেছে, এই নাইবে রাসূলকে যে বা যারা মেরেছে, যারা তো কোরআনের আইনের পক্ষে নাই, আমরা আগের থেকে বুঝে ফেলেছি। আর যে বা যারা মেরেছে, বাংলার জমিন 1 ইঞ্চি জায়গা তাদের জন্য কোনোদিন বরাদ্দ হতে পারে না, কারণ ইহুদির পাঁচটা গোলাম। ঠিক না? কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? তেমন শুনে মরেন, তেমন শুনে মরেন, তেমন শুনে মরেন, তেমন শুনে মরেন। ভাইরা আমার, এই শোনার পরে না শোনার ভান করে যদি উঠে যান তো গরুই মরতে হবে। এবার শোনেন, আমার ভাইদের, দুইজন ডাক্তারের কথা বলবো। একটা পিনাকি ভট্টাচার্য, আর একটা হচ্ছে মোস্তফা জামান স্যার। দুই ডাক্তারের কথোপকথন আপনাদের শোনা লাগবে। আর বিচার আজকে করায়, যদি বোঝেন তো করায়, কথা কি বুঝতে পারছেন? তাহলে এবার শুনুন। পিনাকি ভট্টাচার্য মোস্তফা জামানকে ডেকে বলছিল, মোস্তফা জামান স্যার, তোমার কাছে আমার একটু জানতে চাই, তোমার ডাক্তারি বিদ্যার কোন ভলিউমে, কোন অনুচ্ছেদে লেখা আছে, কত পৃষ্ঠা লেখা আছে যে একজন স্ট্রোকি রোগী তার আচরণটা এমন হবে? একটু আমারে দেখাও। তুমি যে মেডিকেলে পড়েছো, আমি সেই মেডিকেলে, আমি সিনিয়র ছিলাম, তুমি জুনিয়র ছিলে ঢাকা মেডিকেল। তুমি না হয় বিজ্ঞ ডাক্তার, আমি না হয় নরমাল ডাক্তার। তো তোমার কাছে একটু জানতে চাই, কোন ভলিউমে, কত পৃষ্ঠায়, কোন অপশানে তুমি এটা পেয়েছো? একজন স্ট্রোকি রোগী তার আচরণটা এমন হবে কেমন? তিনি বললেন, আজ জেলখানার থেকে তোমাদের কোরআনের পাখি, আমাদের না, মুসলমানদের কোরআনের পাখি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বের করে যখন গাজীপুর হসপিটালে ঢুকানো হলো, যখন ঢুকানো হলো, নামাজের রক্ত যখন এসে গেল, তখন আল্লামা সাঈদী সকল মানুষদেরকে ডাকলো, কয়েদিদেরকে ডাকলো, আর যারা দায়িত্বশীল আছে তাদেরকে ডেকে বললো, তোমরা আসো, মুসলমান যারা আসো, আসো আমরা উজু করে একসাথে জামাতে নামাজ পড়ি। আল্লাহ তাই নয়, তিনি দাঁড়িয়ে নামাজ পড়লেন। শুধু নামাজ পড়েননি, নামাজের ইমামতি করলেন ওই জেলখানার ভিতরে। আর পুলিশ ভাইরা তার পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করলো। আমাদের আর কত কাল গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে বেড়াবা ছাগলের মতো। বাংলাদেশের মুসলমান এখন জানতে শিখেছে, বুঝতে শিখেছে, ঠিক কিনা? পিনাকি ভট্টাচার্য বলল, ও মোস্তফা জামান স্যার, একজন স্ট্রোকি রোগী দাঁড়িয়ে নামাজ পড়লো কি করে? আর শুধু পড়েনি, তিনি জামাতের ইমামতি করেছেন, ঠিক কিনা? কোন পৃষ্ঠায়, কোন ভলিউমে তুমি পেয়েছো স্ট্রোকি রোগীর আচরণটা এমন হবে? একটু দেখাও আমার, একটু দেখাও আমার, প্রমাণ দাও। উত্তর তো দিলেন। ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে আর একটা প্রশ্ন আমার। আহা, তুমি তো বললে স্ট্রোকের রোগী আরো বলবৎ হয়ে গেছে, মারাত্মক হয়ে গেছে। তাই তো গাজীপুর হসপিটালের ডাক্তাররা তার চিকিৎসা করতে সক্ষম হয়নি, তারা রিফার করে পাঠাই দিল পিজি হসপিটালে। তোমার কাছে, তোমার কাছে, এর জন্য বাঘের কাছে ছাগল পোষানি। আপনার বোঝেন, বাঘের কাছে ছাগল পোষানি আমাদের সাতকার দিকে বলে। বাঘ তো সবসময় ছাগল খেতে চায়, ধরিয়ে ধরে, ঠিক না? আর সেই ছাগলের বাচ্চা পোষানি দেশে বাঘের কাছে, তো ওকে আস্ত রাখবে না, খাই গেল। কারণ মোস্তফা জামান স্যার, তুমি তো ছাত্রলীগের নেতা ছিলে, আর গণমঞ্চে ইমরান সরকারের সাথে তুমি নেতৃত্ব দিয়েছিলে। আর গণমঞ্চের নেতৃত্ব শুধু একটি কারণে হয়েছিল, আল্লামা সাঈদীকে তারা ফাঁসির মঞ্চে নিবে, ঠিক কিনা? মুসলমান পিছনের ইতিহাস ভুলে খেলে চলবে না। যে জাতি তার পিছনের ইতিহাস ভুলে যায়, ও জাতি অথবা হয়ে মরে যায়। কথা কথা ইতিহাস বলা যাবে না, শত্রু তো শত্রু, ঠিক কিনা?
আমার ভাইজান ও মোস্তফা জামান সাহেব, তুই বলে ইষ্টগুরুকে আরো বলবো, তাই তো তোমার কাছে পাঠালো। অথচ সেদিন আমরা কি দেখলাম? আমি দেখি নাই, বাংলাদেশের মানুষ দেখেছে, গোটা বিশ্বের মানুষ দেখেছে। বিশ্ব নন্দিত আলেম হাইস গাইড থেকে সেদিন হেঁটে নামলেন। শুধু হেঁটে নামেননি, তিনি মানুষের দিকে হাতটা লম্বা করে দিয়ে মুসাফা করলেন। কথা বলেন আপনার, কেউ দেখেনি। শুধু তাই নয়, মানুষের সঙ্গে কুশলীতি করছেন, কথার আদান প্রদান হচ্ছে। যখন কুশলীতি জানাজানি হচ্ছে, আমরা দেখলাম বিশ্বনন্দিত আলেমের চেহারার পথ দিয়ে চাঁদের ফালির মতো হাসি গুলো বের হয়ে যেতে লাগলো। ও মোস্তফা জামাল সাহেব, তোমার কাছে প্রশ্ন, একজন ইষ্টগুরুকে বলবৎ হয়ে গেছে, সে গাড়ির থেকে হেঁটে নামে কি করে? আবার মানুষের সঙ্গে সালাম বিনিময় করে কি করে? হাত লম্বা করে দিয়ে মুসাফা করে কি করে? মানুষের সাথে কুশলীতি জানতে দেয়, তার চেহারা মোবারকের উপর দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয় কি করে? তুই ডাক্তারি বিদ্যায় কোন অপশনে পেয়েছ? কোন ভলিউমে আছে? আমার একটু দেখাও। পারলে না। আরেকটি প্রশ্ন তোমার কাছে, ও মোস্তফা জামাল স্যার, তুমি যে বললে তিনি সিএসির ভিতরে ঢোকানো, নাকে নাকপোশ লাগানো, কিন্তু আমরা তো উল্টো দেখলাম। আমরা দেখলাম বিশ্ব নন্দিত আলেম খাটের পারে সোজা হয়ে বসা। আমি দেখেছি নিজে, আপনারা দেখেন সোজা খাটের পারে বসা, কিন্তু একটু চিন্তিত ছিলেন। চিন্তিত থাকার কারণ ছিল বটে, কারণ আজ 2 দিন যাবত তাকে ঘুরাই নেওয়া হচ্ছে। তিনি বারবার বলেছেন, আমার তো তেমন কোনো অসুখ হয়নি, তোমরা কেন হসপিটালে টেনে নিয়ে বেড়াচ্ছ? বলে আমাকে জেলখানে পাঠিয়ে দাও, আমি নিবৃত্তি ঘরের কোনায় বসে আমার মালিকের কাছে সিজদায় দিয়ে কথা বলবো। কিন্তু তারা পাঠানো হলো না। ওই দিন পিজি হসপিটালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার পরিবারের কোন সদস্য দেখা করতে 2 দিনের ভিতরে কেউ আসলো না। অথচ সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত নবী রাসূলকে এতটুকু খাবারও দেওয়া হয়নি। আমার ভাইরা তৃষ্ণার জন্য কয়েকবার পানি চেয়েছে, তার পানিটাও তৃষ্ণা মেটাবার জন্য দেওয়া হয়নি। তাই তো তিনি চিন্তিত ছিলেন, তিনি বুঝেছিলেন তিনি তো আল্লামা, তিনি বুঝতে পেরেছিলেন আমার সাথে এই আচরণ নিশ্চয় করা হচ্ছে, অদৃশ্যেই কোন ঘটনা ঘটে যাচ্ছে। আমরা কি দেখলাম? খাটের পরে সোজা হয়ে বসা, তারপর তুমি একটা সিরিজ নিয়ে তুমি তখন তার শরীরে যখন ঢুকায়া দিলে, অমনি ছটপট করতে করতে বেডের পরে পড়ে যায় ইহদাম ত্যাগ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কেন সুচ ফুটালে? অথচ একজন স্ট্রোকের রোগী গায়ে সুচ ফুটাতে হলে তার পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই এবং ডাক্তারদের পরামর্শ বৈঠক বসাইয়া তারপর সুচ ফুটাতে হয়। তুমি যাচাই বাছাই করেছো, সে সার্টিফিকেটটা কই? একটু আমাদের দেখাও। ও মোস্তফা জামাল স্যার, তুমি যখন দেখাতে পারোনি, প্রশ্নের জবাব যখন দিলে না, এখন তো বিশ্বের মানুষ এক বাক্যে বলছে ওই সুচের ভিতরে মেডিসিন ছিল না, ওই সুচের ভিতরে ছিল মানুষ মারা বিষ। আমার ভাইরা, যারা বিশ্ব নন্দিত আলেমকে এইভাবে 13 বছর কারাগারে নির্যাতন দেওয়ার পর
বিষ প্রয়োগ করে যারা হত্যা করেছে তাদের আর কিছু হোক না হোক, বাংলার জমিনে ওকে এবং ওদের দোসরকে 1 বিঘা জায়গায় তাদেরকে জায়গা দেওয়া হবে না। কারা কারা রাজি? দোয়া আল্লাহ দরবার। আল্লাহ কবুল করুন, আমিন আমিন আমিন। আমার ভাইজান, আজকের এই বিজয় অনেক আগের থেকে শুরু হয়েছে। বিনা বিচারে অসংখ্য নায়েবে রাসূল ইসলামী আন্দোলনের নেতাগুলোকে ওরা ফাঁসিতে ঝুলাইছে। সেখান থেকে শুরু হয়েছে, ভিত্তি শুরু হয়েছে, তারপর চরমভাবে শুরু হয়েছে 14ই আগস্ট আল্লামা সাঈদকে বিষ প্রয়োগ হত্যা করার পরে। বিশ্বাস হয় আপনাদের? আমি 14ই আগস্টের পরে গোটা বাংলাদেশ যেখানে বক্তব্য রেখেছি সেখানে একই কথা বলেছি, এই স্বৈরাচারের পতন হবেই হবেই হবে। সূরা বনী ইসরাঈলের ৭৬ নম্বর, আমি তো ব্যাখ্যা করতে পারলাম না, ৭৬ নম্বর আয়াতে খুলে দেখুন। আল্লাহ বলেছেন লা ইস্তাফিজুনাকা, লামে তাকিদ দিবে, অবশ্যই তোমাকে উৎখাত করবই। সেদিন মদিনার কুচক্রী কিছু বাহিনী তারা বলেছিল আল্লাহ রাসূলকে, তোমার দেশ এটা নয়, এটা হলো আমার বাপ দাদার দেশ, এখানে তুমি কথা বললে তা চলবে না, তোমাকে উৎখাত করবই, মুখ বন্ধ করে দেব, রাজনীতি বন্ধ করে দেব, কথা বলা বন্ধ করে দেব। তোমার দেশ হচ্ছে ওই ফিলিস্তিন, নবীদের দেশ, ওখানে চলে যাও, ওখানে চলে। কথা ঠিক আছে? আল্লাহ বলছে নবীরে চিন্তা করো না, খেলাফত সুবহানাল্লাহ ইল্লা কালিলা। বিস্তারিত বলতে পারলাম না, ওর কিছুক্ষণ ওদের সময় দেবো, কিন্তু আমি ওর উল্টোটা করব। ওরা যা বলেছে তার উল্টোটা কে করবে? এটা কে বলেছেন? মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহফিলা। হে নবী, এটা আমার সুন্নাত। আমার পক্ষের মানুষদেরকে যখন উৎখাত করতে চায়, চিরতরে ভাসিয়ে দিতে চায়, মুখ বন্ধ করতে চায়, নিবন্ধন বন্ধ করে দিতে চায়, তখন খেলাফত, এটা হলো আমার সুন্নাত। আমি উল্টোটা করি, ওদেরকে উৎখাত করি, আর আমার পক্ষের মানুষদেরকে আমি প্রতিষ্ঠিত করি। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন। সেদিন মদিনার থেকে উরাই উৎখাত হয়েছে, আল্লাহ নবী মদিনা মক্কা শরীফে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ জোরে বললেন না? সুবহানাল্লাহ জোরে বললেন না? এটা হচ্ছে কার সুন্নাত? এই সুন্নাত কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? আজকে বাংলাদেশে তা পরিষ্কার স্পষ্ট প্রমাণ হয়ে গেল। তারপরে যদি চোখে না দেখি, না দেখার ভান, দেখেও না দেখার ভান করেন, বুঝো না বোঝার ভান করেন, শুনেও না শোনার ভান করেন, গরুহীন। বললেন কেমন? সেদিন 1 আগস্ট, কতই আগস্ট? 1 আগস্ট ঘোষণা করলো নিবন্ধন বাতিল। এই কথা কন না কেন? এই কথা বলেন, আমি কি বাড়াই বলছে নাকি? জামাত ইসলামী নিবন্ধন বাতিল, ওদের কথা বাতিল, ওদের রাজনৈতিক অধিকার বাংলাদেশে থাকবে না। দেশ হলো আমার বাবার, এখানে রাজনীতি করবে শুধু আমি। আল্লাহ বললো এইভাবে কড়া পদক্ষেপ যখন নিল, আল্লাহ বললো খেলাফত, আমি তার উল্টোটা করি, এটা আমার সুন্নাত। কথা বল না কেন? যেখানে বিএনপির মতো শক্তিশালী দল ঘরে উঠে বসে আছে, জামাতের মতো আদর্শিক দল নেতাগুলো হারিয়ে চোখের পানি তাহাজ্জুদে ফেলাচ্ছে, কথা বলেন ঠিক না? এদের সম্মুখে দাঁড়াতে পারছে না। সেখানে আমাদের ছাত্ররা, নিরস্ত্র ছাত্ররা আবাবিল পাখির মতো যাটা মুখে করে তাড়িয়েছে। এটা গায়বী মদত কার? এটা কার সুন্নাত? আল্লাহ বলল তোদেরকে আমি উল্টোটা করি, খেলাফত তাতে চাইছিলি আমার পক্ষের মানুষগুলো আমি তোদেরকে তাড়িয়ে দিলাম, আমার পক্ষের মানুষ প্রতিষ্ঠিত করে দিলাম। আল্লাহু আকবার। এটা কার সুন্নাত? এটা আর কার সুন্নাত? আল্লাহ রাব্বুল আলামিন। এটা যদি আল্লাহর সুন্নাত হয় তাহলে নির্দ্বিধায় এই সুন্নাতের পথে থাকেন, আমাদের নসিব ভালো হবে যাবে। আল্লাহ আমাদের কবুল করুন।